নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শুক্রের কর্কট রাশিতে যে গোচর সংগঠিত হতে চলেছে আগামীকাল থেকে, অর্থাৎ 7 তারিখ থেকে, এবং সেটা 31 তারিখ পর্যন্ত থাকবে। সেই গোচরের সার্বিক ফলাফল এবং পরবর্তীকালে লগ্নভিত্তিক ফলাফল খুব ইম্পর্টেন্ট গোচর। অনেকবার আলোচনায় বলেছি, আরেকবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যখন কোনো বড় গ্রহ তথাকথিত বেশি ফল প্রদানকারী অবস্থায় না থাকে, আমাদের জীবনের মেজর চেঞ্জেসগুলো কারা করে না বড় গ্রহ এবং বড় গ্রহের দশা সেটাই করে। এবার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, শুক্র এত ছোট গ্রহ, তার দশা 20 বছর, বুধ অনেক ছোট গ্রহ, তার দশা 17 বছর, রবি গ্রহই নয়, রবি নক্ষত্র, সৌরজগৎ যার, তার দশা মাত্র 6 বছর। তো এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে, এগুলো নিয়ে সেপারেট আলোচনা করব একদিন। কিন্তু মনে রাখবেন, বড় গ্রহ বলতে আমরা মুখ্যত বুঝি শনিকে বুঝি, যারা কাজ করায়। রবি তো নিজে কাজ করবে না, রবি কাজ করায়। তো শনিকে বুঝি, বৃহস্পতিকে বুঝি, গ্রহ নয় কিন্তু সিউডো প্ল্যানেটস হিসাবে মুখ্যত রাহুকে বুঝি, মানে কেতুকেও বুঝি, এবং কিছু ক্ষেত্রে মঙ্গলকেও বুঝি। আর ছোট প্ল্যানেট বলতে আমরা মুখ্যত বুঝি চন্দ্র, মুখ্যত বুঝি বুধ, মুখ্যত বুঝি শুক্র। মঙ্গলের অবস্থানটা মাঝামাঝি, যখন বক্রি অবস্থায় থাকে বা বক্র হতে চলেছে, এই সিচুয়েশন যেরকম এখন আছে, আর কিছুদিন পর থেকে স্টার্ট হবে প্রসিডিওরটা, তখন মঙ্গলকে আমরা একটা মাঝামাঝি লেভেলের প্ল্যানেট বলি। না খুব বড় প্ল্যানেট, না খুব ছোট প্ল্যানেট, কিন্তু তার ক্ষমতাটা একটা বড় প্ল্যানেটের সমান হয়ে যায়। আর যখন সে স্বাভাবিক গতিতে থাকে, অর্থাৎ মোটামুটি 41 থেকে 45 দিনের মধ্যে একটা ঘরকে সে ক্রস করে, সেই সময়তে সে একটা ন্যাচারাল টাইনি প্ল্যানেটের মতনই কিন্তু এফেক্ট দেয়। কিন্তু মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্বের প্ল্যানেট, সেই কারণে তার বোধটা বেশি হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, যদি একটা বরফকে হাতে রাখেন, কষ্ট হবে, 7-8 সেকেন্ড পরে দেখবেন যে হাতটা ব্যথা করছে, বা কারোর ক্ষেত্রে হয়তো সহ্য ক্ষমতা একটু বেশি থাকলে সেটা 10-12 সেকেন্ড হতে পারবে। কিন্তু যতটা সময় আপনি একটা বরফকে হাতে রাখতে পারবেন, ততটা সময় আপনি আগুনের মধ্যে হাত রাখতে পারবেন না, হাত পুড়ে যাবে। অগ্নির এফেক্ট সবসময় বেশি, এবং অগ্নি সর্বগ্রাসী, সমস্ত কিছুকে গ্রাস করে নিতে পারে। সেই জন্য অগ্নিকে আমরা যখন যজ্ঞ করি, যজ্ঞগতিম বিষ্ণু, তখন আমরা ভগবানের উদ্দেশ্যে অগ্নির মাধ্যমেই সমর্পণ করি, যাতে সেটা পরম ভগবানের কাছে যায় এবং অগ্নিদেব সেটা ক্যারি করে নিয়ে যায়। তো মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের কারক, সেই জন্য তার অনুভূতিটা বোধ হয় খুব সহজে। কিন্তু অ্যাকচুয়ালি দুটো দিক থেকে সমপরিমাণ ধর্মই বহন করে। এবার যার ধর্মের প্রভাবটা বেশি, মানে যার প্রকৃতিগত নেচারগত প্রভাব বেশি, তার ক্ষেত্রে ওটা বেশি লাগবে। একটা খাবার যদি একটু মিষ্টি মিষ্টি বেশি হয়, সেটাকে তবুও খাওয়া যায়, কিন্তু একটা খাবার যদি অতিরিক্ত নোনতা হয়ে যায়, সেটা খাওয়া যাবে না। তার মানে নুনের যে গুণগত মানটা আছে, সেটা মিষ্টত্বের থেকে অনেক বেশি প্রখর, অনেক তেজি গুণ। তার ফলে সেটাকে অ্যাবজর্ব করা যায় না যারা অতিরিক্ত নুন না খায়। তো কোনো প্রাণী নুন দিয়ে খাবার খায় না, এক্সেপ্ট মানুষ খায়, সবাই ন্যাচারাল খায়, সেই জন্য তাদের সমস্ত শরীরের কোনো প্যারামিটারে গণ্ডগোল হয় না। যাই হোক, আমি যে টপিকে যাচ্ছি তার একদম স্পেসিফিক বলিনি, খুব ইম্পর্টেন্ট টপিক এটা। ছোট প্ল্যানেটের মুভমেন্ট হচ্ছে, বড় প্ল্যানেট বেশি কিছু রোল ওভার করতে এই মুহূর্তে ব্যর্থ থাকবে বা অসমর্থ থাকবে, ফলে খুব বেশি দৃশ্যপটের পরিবর্তন হবে না। আমি যেরকম বলেছিলাম যে গত 2-3 মাস আগে, প্রায় 2.5 মাস মতন আগে, যে শনির যেই বক্রগতি থাকবে, তদুপরি শনির দৃষ্টি বৃহস্পতির ওপরে থাকবে, তার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে দেখবেন প্রচুর এমন জিনিস আপনাদের চোখের সামনে ঘটবে, সেই জিনিসগুলো কিন্তু অনেক দিন ধরে হিডেন ছিল, কিন্তু চলে আসবে, এবং সেটা আপনারা আসার পরে বুঝতে পারবেন যে এটা ঠিক অনুযায়ী হয়নি। বা অনেকের, ধরুন বাড়িতেই কোনো মানুষ হয়তো, আমি কথার কথা বলছি, কোনো বাড়িতে হয়তো কোনো বধূকে কেউ খুব পরোক্ষভাবে মানসিক নির্যাতন করছে। মানসিক নির্যাতন তো বোঝা যায় না, কারণ সেটা সাবজেক্ট টু বি এক্সামিনেশন। তো সেই সিচুয়েশানে শারীরিক নির্যাতন করলে তো মনে হয় ডাক্তার বলে দেবে যে না, একে মারধর করা হয়েছে বা এ করা হয়েছে, কিন্তু মেন্টাল টর্চার হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সেই মেয়েটি হয়তো মুখ বুজে সহ্য করছে সেই অত্যাচার, সেই শাস্তি কিন্তু এ সময় পেতে হবে।
যত অপরাধের কোয়ান্টাম বেশি তত শাস্তির কোয়ান্টাম বেশি। শাস্ত্রে বলা হয়েছে কি, সব থেকে গভীরতম শাস্তি হিসাবে বলা হয়েছে, প্রথম হচ্ছে ট্রেচারি, অর্থাৎ মানে যারা অ্যাকচুয়ালি কনস্পিরেসি করে। কোনো মানুষ হয়তো আপনি কাউকে বন্ধু ভাবলেন, কিন্তু সেই মানুষটা টার্নিং টু বি অ্যান এনিমি, সেক্ষেত্রে কিন্তু শাস্তির পরিমাণটা খুব বেশি। একদম অ্যাকর্ডিং টু শাস্ত্র বলছি, আমাদের সিআরপিসি অনুসারে বলছি না। এখানে তো ডিফারেন্স আছে, বিভিন্ন রাষ্ট্র ভিত্তিক ডিফারেন্স আছে, এবং রাষ্ট্রের মধ্যে বিভিন্ন প্রভিন্স ভিত্তিকেও ডিফারেন্স আছে। কারণ সিআরপিসির অ্যামেন্ডমেন্ট আমাদের স্টেট লেজিসলেচারও করতে পারে, আইনগত ক্ষমতা দেওয়া আছে তাকে। কিন্তু সেটা আমি বলছি কালগত যে শাস্তি আছে আমাদের, যেটা পেতে হয়, আমরা সবাই শাস্তি পাচ্ছি বলেই এখানে এসেছি, এটা মৃত্যুলোক, আমাদের সবার শাস্তি হবে এখানে কম বেশি। জনম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, 7 রকম শাস্তি আমরা সব সময় পাই, সব সময়। একদম জন্ম থেকে, সে আপনি একদম দরিদ্র, মানে আমি অর্থনৈতিক শ্রেণী থেকে বলছি, দরিদ্র পরিবারে জন্মান বা অতিরিক্ত উচ্চবিত্ত পরিবারে জন্মান, আপনার পিতামাতা অত্যন্ত ক্যাপেবল হোক, মানে আমি মেটেরিয়াল এডুকেশন অর্থ দিক থেকে বলছি, বা খুব ফেবল হোক, এই 7টা শাস্তি থেকে আপনি কোনোভাবেই রেহাই নেই। এখন যদি 140 কিলোমিটার বেগে ঝড় হয়, যার হয়তো কুড়ে ঘর, তার ভয়টা বেশি, কিন্তু যে বড় ঘরে থাকে তারও কিন্তু ভয় কম নেই। ফ্যাক্টরটা সেরকম হবে, এই 7 রকম শাস্তি। তো এই সময় সেটা ঘটবে। তো কনস্পিরেসিকে সব থেকে বড় অপরাধ ধরা হয়েছে। আর 2 নম্বর অপরাধ ধরা হয়েছে কোনো মানুষ যিনি খুব অসহায়, হয়তো সারাদিনে তিনি 200 টাকা আয় করেন, সেইটা দিয়ে তার সংসার চলে। তো সেই সংসারের সেই অর্থটা কেউ যদি তাকে নিয়ে নেয়, বা তার সংসার, তার পরিবারকে বলতে, তার সন্তান হয়তো পিতা বা মাতার দিকে তাকিয়ে রয়েছে যে পিতামাতা যখন আসবেন আমাকে একটু ভাত দেবেন, একটু ডাল দেবেন, সেই জন্য বসে আছে সন্তানটি সারাদিন অভুক্ত অবস্থায়। তো সেই অবস্থায় যদি কোনো মানুষকে এ করা হয়, তখন সেইটা হচ্ছে খুব খুব গর্হিত অপরাধ। তো এটা আমাদের আরও কিছু আছে অপরাধের মধ্যে, কোনো অসহায় মানুষকে করা। তো সেই অনুসারে কোড অফ কন্ডাক্ট, ঈশ্বরের ঘরে পানিশমেন্ট হয়, তো সেইটা হবে এই সময়। তো সেটা যাই হোক, সেটা যেরকম হচ্ছে হোক, সেটা নিয়ে, বা না হলে না হোক, মানুষ ধরে নেওয়া যেতে পারে যে সবাই ঠিক আছে তাহলে। তো আমার যেটা মুখ্যত বক্তব্য, সেটা হচ্ছে ছোট প্ল্যানেটগুলো কিছুটা রিলিফ দেবে এক্ষেত্রে। রিলিফ মানে ব্যালেন্স করার চেষ্টা করে। অর্থাৎ দেখবেন যে শনির ঘরে চন্দ্র রবির নক্ষত্র আছে, মঙ্গলের নক্ষত্র আছে, ঠিক চন্দ্রের ঘরে রবি বৃহস্পতি বুধের নক্ষত্র আছে। অর্থাৎ ব্যালেন্স করেছে সব সময়। হ্যাঁ, একদম শুরু করেছে কেতুর নক্ষত্র দিয়ে, অনেকবার আলোচনায় বলেছি কেন কেতুর নক্ষত্র দিয়ে শুরু হয় এবং বুধে কেন শেষ হয়। তো এরকম সব ঘরে ব্যালেন্স আছে, এবং রবির সব ঘরেই কিছু না কিছু প্রভাব আছে, কারণ রবি হচ্ছে রাজা, তার চালিকা শক্তিকে নিয়ন্ত্রণ করতেই হবে। তো সেই হিসাবে সিচুয়েশনটা কন্ট্রোলড হয়, এবং সবসময় হয়। আমাদের সবসময় আমাদের উপরে দৃষ্টি থাকে, বিভিন্ন ডেমিগডসরা আমাদের উপরে দৃষ্টি রাখে, এবং সেই অনুসারে শাস্তি দেয় বা রিওয়ার্ডও দেয়, মেটেরিয়াল রিওয়ার্ড। দেবদেবীদের মেটেরিয়াল জিনিসের বেশি দেওয়ার ক্ষমতা নেই, কারণ তারা ত্রিগুণের বাইরে নয়। এই শুক্র সেই ত্রিগুণের মধ্যে একটি অসম্ভব গুণী, যাকে আমরা মুখ্যত রজ এবং তমগুণের অধিকারী বলি। আমি তামসিক গুণ বলি বলে বহু মানুষ আমাকে ফোন করে বলে যে আপনি শুক্রকে তামসিক গুণ সম্পন্ন বলেন, শুক্র তো তামস গুণ সম্পন্ন নয়, শুক্র রজস গুণ সম্পন্ন, বইতে লেখা আছে। হ্যাঁ, রজস গুণ সম্পন্ন। শুক্রের মুভমেন্ট যদি কখনো ঊর্ধ্বগতি সম্পন্ন হয়, অর্থাৎ নাভি থেকে যদি ঊর্ধ্বগতির দিকে শুক্রের মুভমেন্ট হয়, তাহলে সেটা রাজসিক গুণ সম্পন্ন। অর্থাৎ সেটা আপনাকে কিছুটা বোধবুদ্ধি দেবে, এবং কিছুটা এমন কিছু বিদ্যে আছে, বিশেষত চিকিৎসা শাস্ত্র, সফট ইঞ্জিনিয়ারিং, বা একদম আর্ট অ্যান্ড কালচারের সেকেন্ডারি ক্রিয়েটিভিটি ফিল্ডে, সেখানে আপনাকে গুণ দেবে। আর সেটা যদি আপনার লোয়ার পোর্শনের দিকে অগ্রসর হয়, তাহলে সেটা আপনার তামস গুণ বাড়াবে। কলিযুগের ক্ষেত্রে অধিকাংশ ছক পর্যালোচনার ক্ষেত্রে দেখা গেছে যে শুক্রের যে মুখ্যত বিচরণ ঘটে, সেটা কিন্তু নিম্নাঙ্গে বেশি ঘটে। তো নিম্নাঙ্গে বেশি ঘটলে কি হবে,
তার মধ্যে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাফেকশন বাড়িয়ে দেবে এবং তার সাথে তার মধ্যে শ্লথতা এনে দেবে। আমাদের পায়ের মধ্যে যদি কোনো সময় শুক্রের অবস্থান বেশি হয় তো পায়ের অংশ বেশি পরিশ্রম করতে চাইবে না, শুক্র কাজ করতে চায় না। শুক্র আরামি, আয়েসি, বিলাসী হয়, ভোগের প্ল্যানেট। হ্যাঁ, দেখবেন অনেক জায়গায় মা লক্ষ্মীকে প্রতিবিম্ব করা হয়, শুক্রের চিহ্নকেও কমল দিয়ে প্রতিবিম্ব করা হয়। কমল কি বলা হয়? কমলা বলে না মহালক্ষ্মীকে? তো সেই কারণেই বলা হয় যে কমল থেকে মা লক্ষ্মীর কখনো পা দেখা যায় না। যারা পাঠ করেছেন, স্তোত্রম পাঠ করেন, তারা জানেন পা কখনো দেখা যায় না। পাটা তার সবসময় ফুল দিয়ে ভরা থাকে। প্রত্যেকটি দেবদেবীকে ফুল পুষ্প দান করার বা তাকে শৃঙ্গার করার নির্দিষ্ট প্রথা আছে। তার মধ্যে মা লক্ষ্মীর হচ্ছে পা ঢাকা থাকবে। তো সেখানে কমলা বলা হয়েছে তাকে। তো শুক্রকে বলা হয় অ্যাকচুয়ালি বৃহস্পতির মধ্যে, মা লক্ষ্মীর মধ্যে শুক্র এবং বৃহস্পতি দুটোর গুণই রয়েছে, দুই গুণ সম্পন্নই রয়েছে। তো যাই হোক, সেটা এক্ষেত্রে আমাদের শুক্র যখন এখানে প্রবেশ করবে সেই গুণের মধ্যে একটা সংমিশ্রণ ঘটাবে। অ্যাকচুয়ালি মুন হচ্ছে আমাদের ইমোশন। আমাদের ইমোশন মানে মুন তো আমাদের জলের গতি সবসময় থাকে লোয়ার সাইডে, নিচের দিকে। ইমোশনাল মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। সেই জন্য দেখবেন যে খুব গুরুত্বপূর্ণ কোনো পদে বা খুব গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বের জায়গায় খুব ইমোশনাল মানুষকে বসানো হয় না কখনো। কারণ তিনি হয়তো ইমোশনের বসে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেবেন সেটা লং টার্মে কোনো একটা অর্গানাইজেশনকে ক্ষতি করতে পারে বা এরকম কিছু, বা তাকে প্রপারলি ট্রেইনড করা হয়। আর শুক্র আমাদের কি করে? শুক্র আমাদের কল্পনা, আমাদের ইলিউশনে থাকতে সাহায্য করে। তো ইলিউশনে যেহেতু থাকতে সাহায্য করে, সেই কারণে এই দুজনের যখন সংমিশ্রণ ঘটে, অর্থাৎ চন্দ্রের ঘরে যখন শুক্র অবস্থান করে, সেই অবস্থানকাল হেতু এই গুণের সর্বাধিক উৎকৃষ্টতা আসে, সর্বাধিক। দেখবেন সেই জন্য চন্দ্র শুক্রের ঘরে গিয়ে আমরা তুঙ্গ বলি, যদিও সেটা প্রথম মানে আমাদের রবীন নক্ষত্রের অ্যাকচুয়ালি সেটা দ্বিতীয় নবাংশ থাকে, 3 ডিগ্রি বা কোনো বইতে 5 ডিগ্রি লেখা থাকে। কিন্তু অ্যাকচুয়ালি যেদিন আমাদের অক্ষয় তৃতীয়া হয় সেদিন আমাদের কি বলে, রবি এবং চন্দ্র দুজনেই তুঙ্গ থাকে। সেই দিন তো অক্ষয় তৃতীয়া হয়, সেই দিন দেখবেন অনেক সময় চাঁদ চলে এসছে 10-12 ডিগ্রি ক্রস করে। অর্থাৎ ওই ঘরে চন্দ্র কমফোর্টেবল থাকে এবং রোহিণী নক্ষত্রে সব থেকে কমফোর্টেবল থাকে। যদিও পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে, বিশেষত কোড অফ কন্ডাক্ট যেটা আছে, অর্থাৎ আমরা অপরাধ করলে সেই অনুসারে আমাদের যে রিওয়ার্ড এবং রেট্রিবিউশন দুটোই মেটেরিয়ালি আমরা যেটা লাভ করি, বা স্পিরিচুয়ালি যেটা, তো সেটা তো বিয়ন্ড এক্সপেকটেশন যে লাভ হয়, সেটা কখনো বলা হয় পুষ্য নক্ষত্র প্রদান করে, কখনো বলা হয় রোহিণী নক্ষত্র প্রদান করে। এটা নিয়ে বিদ্বজ্জনদের মধ্যে বিতর্ক আছে। তো বিতর্কে আমরা যাচ্ছি না, আমরা শুধু ডিকোড করছি এখানে বসে। তো সেক্ষেত্রে যখন শুক্র এখানে প্রবেশ করবে, এই গুণের সর্বাধিক প্রকৃতি দেবে। অর্থাৎ মনে করুন একজন পর্বতারোহী, পাহাড়ে চড়ছেন, তিনি উঁচু শৃঙ্গে চড়ছেন, তো তিনি সব থেকে বেশি খুশি হবেন কখন? যখন তিনি সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছাবেন। ঠিক সেরকম এখানে কালমিনেশন হয়। তো আমি টাইমটা একটু বলে দিই। 7 তারিখ, আগামীকাল 7 তারিখ ভোর 5টা 21 মিনিটে শুক্র প্রবেশ করবে চন্দ্রের ঘরে এবং পুনর্বসু নক্ষত্র নিয়ে। অষ্টবসুর মধ্যে অনেকবার প্রোগ্রামে বলেছি, পুনর্বসু একটি বসু যার ক্ষেত্রে রিবার্থ করার ক্ষমতা থাকে। খুব গুণী নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। তো সেই নক্ষত্র নিয়ে শুক্র প্রবেশ করবে কর্কটের ঘরে, তারপর চলে যাবে পুষ্যা। পুষ্য মানে পোষণ করা। আমরা গাভীকে তুলনা করি। ভগবানের যেটা অন্তিম লোক আছে, যেটা 9th ডিমেনশনাল লোক, সেটা হচ্ছে গোলোক। গোলোকের নিচে থাকে আমাদের কারণদর্শায় বিষ্ণুর লোক, মহাবিষ্ণুর লোক। আস্তে আস্তে লোকগুলো নিচের দিকে নামছে, সেটাও বিষ্ণু তত্ত্বই। এখানে শ্রীকৃষ্ণ অবস্থান করছেন গোলোক। তো গাভী, যেখান থেকে আমরা দহন করি, দুগ্ধ দহন করি, এবং সেই দুগ্ধ সমাজের সর্বত্র শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই পান করে। তো পুষ্যা মানে হচ্ছে যিনি সমাজকে নিজের ধরুন ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দ্বারা তিনি সমাজকে পরিচালনা করেন। মায়ের গুণ পুষ্যা নক্ষত্র।
এখানে মানে আপনি বেশি অর্থের ব্যাপারটা দেখবেন না, এখানে দেখবেন সেটা হচ্ছে তার দয়া মায়াটা। সেটা পুষ্যা নক্ষত্রের গুণ, অত্যন্ত গুণী নক্ষত্র পুষ্যা। তারপরে আছে বুধের নক্ষত্র অশ্লেষা। অশ্লেষা নক্ষত্র কিন্তু ক্ষেত্র বিশেষ, শুক্রের ক্ষেত্রে কিন্তু বেটার গুণ দেবে, কারণ অশ্লেষা নক্ষত্রের আমি অনেকবার বলেছি যে অশ্লেষা নক্ষত্রের মধ্যে মিথ্যা কথা বলার ভীষণ প্রবণতা থাকে। অ্যাকচুয়ালি ইট ইজ এ লায়ার। মানে লায়ার মানুষের দুভাবে হয়, একটা হচ্ছে অপরাধ বোধ, যিনি মিথ্যা কথা বলা যার হ্যাবিচুয়াল ক্যারেক্টার, মিথ্যে বলতে ভালোবাসে। কিছু মানুষ আছে আননেসেসারিলি মিথ্যা কথা বলে, সেটা এক ধরনের প্রকৃতি, কারোর ক্ষতি হলো বা না হলো সেই নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই। কিছু লোক আছে ক্রিমিনাল মেন্টালিটি হয়, যারা কিন্তু অপরাধ করবে বলেই মিথ্যা কথা বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই ধরনের নক্ষত্র। যদি কোনো বেটার প্ল্যানেট এই নক্ষত্রের খারাপ নবাংশে পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা দেয়। তো সেই কারণে পুষ্যা নক্ষত্রের মধ্যে কিছু খারাপ গুণ, ক্ষমা করবেন, অশ্লেষা নক্ষত্রের মধ্যে আছে, কিন্তু শুক্র বেটার গুণ দেয়, কারণ বারবার বললাম শুক্রের মধ্যে আইদার রজ অথবা তম। শুক্র মানে রিপু, তার সম্পূর্ণ রিপুর গুণ থাকে, সেই জন্য শুক্র তার মূল ত্রিকোণ থেকে ষষ্ঠে গিয়ে তুঙ্গ হয় সবসময়। শুক্র এবং মঙ্গলের মধ্যে সবসময় ষড়অষ্টক গুণ থাকে। তো সেক্ষেত্রে, এবং এই শুক্র অবস্থান করবে 31 তারিখ সন্ধে, ক্ষমা করবেন, বিকেল 4:07 পর্যন্ত, তারপরে সিংহ রাশিতে চলে যাবে। তো এই গমনকালে অ্যাকচুয়ালি কি করবে সেটা হচ্ছে, শুক্র আমাদের কি করে, শুক্র আমাদের ল্যাভিশনেস, শুক্র আমাদের লাক্সারি, শুক্র আমাদের অর্থ। আমি শুক্রের লোকেদের দেখেছি পকেটে পয়সা না থাকলে তারা পাগলের মতন হয়ে যায় এবং আননেসেসারি খরচা করার প্রবৃত্তি থাকে। বাইরে বেরোলো তো একটা জলের বোতল কিনে নিল, হয়তো আছে, একটা চিপসের প্যাকেট কিনে নিল, একটা ক্যাডবেরি কিনে নিল, দরকার নেই, হয়তো খেলো না, কিন্তু তারা একটা খরচা করার বাতিক থাকে। সেই জন্যই আমাদের অর্থের যে ফ্লো সেটাকে বোঝানো হয় শুক্রের ক্ষেত্রে। কিন্তু শুক্রের ক্ষেত্রে মনে রাখবেন, শুক্র কিন্তু নর্মালি অর্থ ইনহেরিট করে, অর্থাৎ পৈতৃকভাবে পায়, বিত্তশালী পরিবারে জন্ম, অর্থাৎ পিতামাতা বা বাড়ির বড় কেউ, বিশেষত পিতা, তার এমন একটা পেডিস্টাল, কারণ রবি থেকে 10 নম্বর ঘর হচ্ছে শুক্রের ঘর, স্থির রাশির ঘর। তো শুক্রের লোকেদের কিন্তু বাবা পেডিস্টাল তৈরি করে রেখে যায়, এটা আমি নর্মালি দেখেছি। অথবা তিনি এমন কোনো কাজকর্ম করেন যেটা অ্যাবস্ট্রাক্ট কাজ, যে কাজের কিন্তু নর্মাল মূল্যায়ন হয় না। অর্থাৎ মনে করুন আমি একটা জায়গায় জব করি, সেখানে আমি 20,000 টাকা মাইনে পাই, তো আমি খুব কাজ করলাম ভালো, আমার হয়তো 2,000 টাকা মাইনে মারলো বা 5,000 টাকা। কিন্তু একজন মানুষ, মনে করুন একজন আর্টিস্ট, তিনি এমন একটা শিল্প রচনা করলেন যেটার হয়তো অ্যাবস্ট্রাক্ট ভ্যালু আমার মতন মূর্খ লোক সেটা বুঝতে পারবে না, সেটা হয়তো সেই প্রকৃতির কোনো গুণী মানুষ বুঝতে পারবেন, তার দাম হয়তো 10 লক্ষ টাকা হয়ে গেল। তো তার আয়ের কিন্তু মানে অসম্ভব ফ্লাকচুয়েশন হয়, যেটা নর্মাল একটা স্টিরিওটাইপড ইনকাম থাকে না তার। থাকলেও সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় তিনি তার কোয়ালিটির থেকে একটু বেটার দশা থাকলে বেশি আয় করে এবং অনেক কমফোর্টেবলি আয় করে। পরিশ্রম করা শুক্রের কাজ না, শুক্র সবসময় বুদ্ধি দিয়ে এবং প্রকৃতির নিয়মের একটু বিরুদ্ধে কাজ করবে, রাতে কাজ করতে পছন্দ করবে, বা সারা পৃথিবী যখন জেগে থাকবে তখন সে ঘুমাবে, তার প্রকৃতি একটু ডিফারেন্ট হয়। আপনি অধিকাংশ, মানে এখন তো ব্যাপারগুলো অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ স্যাটার্ন তার মূল ত্রিকোণের দ্বাদশ ঘর ছাড়ছে, সুতরাং সমাজের ক্ষেত্রে একটা বড় রকম, এটাকে আমরা বলি যে কোনো একটা বস্তুর যেরকম সাপ তার খোলস ত্যাগ করে না, তার মাধ্যমে সে রেচন পদার্থ ত্যাগ করে, গাছ তার বাকল ত্যাগ করে, রেচন পদার্থ ত্যাগ করে, এক্সক্রিয়েশন, এটা হচ্ছে সমাজের এক্সক্রিয়েশন। যখন মকর রাশি ত্যাগ করে যায় তখন সমাজের এক্সক্রিয়েশন হয়, সমাজ আবার একটা নতুন শেপ নেয়। অনেক কিছু দেখবেন যে এই সময়তে এমন কিছু কিছু ঘটনা ঘটবে যেগুলো কিন্তু সমাজকে আবার নতুন করে রিবিল্ড করবে, মানুষের ধারণা চেতনা সেগুলোর মধ্যে পরিবর্তন ঘটায় এবং গুণগত পরিবর্তন দেয় সমাজের ক্ষেত্রে। এবার কলিযুগ অনুসারে গুণ যতটা আসা দরকার ততটা আসবে, তার থেকে এখন আসা সম্ভব নয়, সেটা কালগতভাবে সম্ভব নয়। এক্ষেত্রে যেটা অ্যাকচুয়াল সমস্যা হয়, মানে শুক্র কি করবে, শুক্র এই সমস্ত ল্যাভিশনেসের কারণ, এবং চন্দ্র হচ্ছে সমস্ত রকম সমস্যাকে সে নিয়েও আপনাকে সে দয়া মায়া মমতা, আপনার মমত্ব ভালোবাসা দিয়ে সে কিন্তু আপনাকে আঁকড়ে বেঁধে রাখবে ইমোশন দ্বারা। জল দেখবেন মাটিতে পড়া মাত্র ছড়িয়ে যাবে চারিদিকে, ও পারদের মতো নয় কিন্তু যে গুটিয়ে শ্রিঙ্ক করে যাবে, একেবারে ও ছড়িয়ে যাবে, প্রকৃতিটাই হচ্ছে সবসময় ছড়িয়ে যাওয়া। সুতরাং
যাদের মধ্যে দেখবেন এই প্রকৃতিটা আছে, মায়া মমতা ভালোবাসা, বিশেষ এটা মায়ের গুণ, কালপুরুষের 4th হাউস তো মাকে দেওয়া আছে। সুখ শান্তি, আমাদের সুখ শান্তি কোথা থেকে আসে? আমাদের আমাদের বাড়ি থেকে আসে, আমাদের ঘরকে ডিনোট করা রয়েছে। তো একটা বাচ্চা ছোটবেলায় মা বাবার মধ্যেই তো বড় হয়, নর্মাল কোর্স হবে। তার পরবর্তীকালে স্ত্রী বা স্বামী আসে, বাচ্চারা আসেন পর কিন্তু ইনিশিয়াল ফেজটা, তার যে আসল সুখটা, সেটা কিন্তু তার মা বাবার ঘরেই। কারণ সেখান থেকে একটা আইডিয়াল ফেজে সে সব থেকে রিল্যাক্স জীবনযাপন করতে পারে। সেই জন্য 4th ঘরকে আমাদের সুখ ভাব দেওয়া হয়েছে, লোয়ার এডুকেশন দেওয়া হয়েছে, অন্তত গ্র্যাজুয়েশন পর্যন্ত এডুকেশনকে দেওয়া হয়েছে 4th হাউসে। তারপরের এডুকেশনকে দেওয়া হয়েছে 5th হাউসে। তার সাথে 9 এবং 10 নম্বর ঘরও যুক্ত আছে, বৃহস্পতি এবং শনির ঘর। তো এক্ষেত্রে যখন প্রবেশ করবে নক্ষত্র নিয়ে, তখন এখানে কিন্তু সে অবভিয়াসলি সুখের বৃদ্ধি ঘটাবে, মানুষের মধ্যে এক্সপেন্ডিচার করার মানসিকতা তৈরি করবে, ভোগ্যপণ্যের বৃদ্ধি করাবে। কারণ বৃহস্পতির দৃষ্টি আছে চন্দ্রের ঘরে। তো শুক্রের ঘরে, শুক্র যেখানে তুঙ্গ হয় সেখানে বৃহস্পতি বক্রী অবস্থায় থেকে শুক্রকে দৃষ্টি দিচ্ছে 5ম দৃষ্টিতে। আবার শনিও দৃষ্টি দিচ্ছে 7ম দৃষ্টির দ্বারা। শনির দৃষ্টির দ্বারা যতটুকু অবস্ট্যাকল হবে, অর্থাৎ একটু স্ত্রী, বিশেষত আমি পুরুষদের বলছি, স্ত্রীর শরীর খারাপ হতে পারে, বা আপনার কোনো বিলাভড পার্সন তার সাথে একটু মতান্তর হতে পারে, এই ধরনের। এবার প্রকৃতি অনুসারে মতান্তরের মাত্রাটা বাড়বে। যাদের ক্ষেত্রে ব্যাপারটা কমফোর্টেবল, সেক্ষেত্রে খুব একটা বেশি মতান্তর হওয়ার কিন্তু যোগ নেই অ্যাকচুয়ালি। এবং অ্যাজ এ হোল আপনার সুখ ভাবকে কিন্তু বৃদ্ধি করবে। শুক্রকে আমি অনেকবার বলেছি, শুক্র হচ্ছে অ্যাকচুয়ালি জল। জল মানে একটু ভারী জল, হ্যাঁ, একটু থকথকে জল। মানে টেম্পারেচার যখন জলের কমতে থাকবে, তখন জলের ডেন্সিটিটা বাড়তে থাকবে। নর্মাল ব্যাপার, ক্লাস 8-9-এ পড়েছে যে জলের ওপরে জল থাকে, নিচের দিকে মানে বরফ থাকে, নিচের দিকে জল থাকে, ভারী জল। তো যখন জল 4 ডিগ্রি সেন্টিগ্রেডে যায়, তখন সব থেকে ডেন্সিটি বেশি থাকে, তখন নিচের দিকে নেমে যায়, তখন একটা ফ্লো থাকে, ওপর দিকে আসে হালকা জল, আবার নিচে চলে যায়। শুক্র সেই রোটেশনের সাথে বিশ্বাস করে। শুক্র সর্বত চিত্র পরিবর্তনে বিশ্বাস করে। আমি এমন অনেক এজেড মানুষকে দেখেছি, মানে এলিজেবল, তিনি কেনার মতন, প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর দামি দামি মোবাইল কেনে, যে কোনো ভোগ্যপণ্যের জিনিস কেনে। হয়তো তার 10টা কোট আছে, তার সারা জীবন চলে যাবে, তার অফিস বা টাই আছে, প্রত্যেক দিন সে মানে পয়সা হাতে আসলেই সে কিনছে, ভালো জুতো কিনছে, ভালো ঘড়ি কিনছে, ভালো সেন্ট কিনছে, যত ভোগ্যপণ্যের জিনিস। এটা কিন্তু শুক্র সর্বদা মানে দৃশ্যপট পরিবর্তনের সাথে যুক্ত। এবং শুক্র কিন্তু জলতত্ত্ব অ্যাকচুয়ালি। তো এই জল হচ্ছে ভারী জল, একটু বেশি। আর চন্দ্র হচ্ছে নর্মাল জল, একটা আমাদের ধরুন 25-30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের একটা জল যেরকম থাকে। তো এক্ষেত্রে একটা তত্ত্বগত মিল থাকছে দুজনের মধ্যে, তার ফলে শুক্র এখানে খুব কমফোর্টেবল রোল প্লে করে। এবং শুক্রের মধ্যে যে বেসিক গুণগুলো রয়েছে, যতই নেগেটিভ জিনিস থাক, শুক্রের মধ্যে একটা জিনিস কিন্তু পজিটিভ আছে। শুক্র দৈত্যগুরু হওয়া সত্ত্বেও শুক্রের মধ্যে কিন্তু অসম্ভব রকম রোম্যান্টিসিজম আছে, প্যাশন আছে, ইমোশন আছে, অবসেশন আছে, কিন্তু ক্ষণস্থায়ী, পরিবর্তন হয়। আমি শুক্রের প্রকৃতির মানুষের জীবনে অনেক সময় দেখেছি, সঙ্গী সঙ্গিনীর ক্ষেত্রে একাধিক মানুষের জীবনে আসে, আবার চলেও যায় তারা। এটা আমি দুজনের মধ্যেই দেখেছি, পুরুষের মধ্যে বেশি দেখেছি। কারণ শুক্র নিজে পুরুষ, কিন্তু ফেমিনাইন কোয়ালিটি। তো ফেমিনাইন গুণ যদি কোনো পুরুষের মধ্যে আসে, তাহলে সেটা বেশি প্রকট হবে। একটা খারাপ উদাহরণ দিয়ে বলছি, একটা পুরুষের ভয়েস, টোনাল কোয়ালিটি যদি একটা একটা নারীর মতন টোনাল কোয়ালিটি হয়, 10 জনের মধ্যে কথা বললে তার কথাটা চোখে পড়বে। ঠিক উল্টোটা যদি হয়, যে একজন নারীর ভয়েস টোনাল কোয়ালিটিটা যদি পুরুষের মতন নর্মালি একটু ভারী হয়, তাহলেও 10 জনের মধ্যে তারটা চোখে পড়বে। অর্থাৎ কোনো একটা বিপরীত গুণ যদি একটা বিপরীত জেন্ডারের মধ্যে প্রতিফলিত হয়, সেটা একটু অ্যাবারেশন তৈরি করে, বিকৃতি তৈরি করে। তো তার ফলে আমি এটাকে বিকৃতি বলবো না, এটা ভগবানের তৈরি করা গুণ, কিন্তু পুরুষদের মধ্যেই গুণটা বেশি থাকে। অর্থাৎ পুরুষের মধ্যে বেশি অপোজিট জেন্ডার আসে রাদার দ্যান মহিলার মধ্যে থাকলে, সেটা যদি খুব অ্যাবারেটিভ স্টেজে না থাকে। অর্থাৎ রাহুযুক্ত হয়ে, বকরি মঙ্গলযুক্ত হয়ে কোনো অগ্নিতত্ত্বের ঘরে বসে থাকা, হ্যাঁ, বা
কেতু শুক্রের পঞ্চমে, শনি বকরি শনি যুক্ত হয়ে রাহু দৃষ্ট এবং কেতু যুক্ত, এরকম কোনো সিচুয়েশনে জলের ঘরে যদি থাকে তাহলে মহিলাদের মধ্যেও গুণ আসবে। অবশ্যই কোন ভাবে আছে সেই অনুসারে গুণটার প্রাবল্যটা কম বেশি হয়। তো এখানে সমৃদ্ধি দেবে, আপনাকে অনেকটা কমফোর্টেবল দেবে, ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য খুব বেটার। সন্তানদের ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি করবে, কারণ শনির দৃষ্টি আছে, সন্তানদের থেকে একটু ডিসকন্টেন্ট আসতে পারে। তো সেটাকে খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই, একটু তাদের প্রিকশনারি মেজার রাখবেন। এবং আপনাদের ডেট বলছি 9 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে যতক্ষণ শুক্র থাকবে সব থেকে বেস্ট ইফেক্ট কিন্তু এখানে দেবে এই ঘরে। কারণ বুধও তখন তার তৃতীয় ঘরে প্রবেশ করবে এবং শুক্রের কিন্তু বলবত্তা সে অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে, কারণ বুধ ওখানে বকরি হওয়ার স্টেজে থাকবে। আপনাদের বলেছিলাম যে বুধ কিন্তু 20 ডিগ্রি ক্রস করার পর থেকে, অর্থাৎ অগাস্ট মাসের মোটামুটি 15 তারিখের পর থেকে কিন্তু বুধের গতি কমতে শুরু করবে, অলরেডি করেছে, আরও করবে। হ্যাঁ, তো তখন শুক্র অনেক বেশি স্ট্রেনদেন হতে পারবে এবং সে তার ফল অনেক বেটারভাবে দিতে পারবে। হ্যাঁ, সন্তানের নেওয়ার জন্য বেটার টাইম আছে। হ্যাঁ, বিবাহের জন্য বেটার টাইম আছে। যদি আমি নর্মাল যখন মান্থলি লগ্নফল যখন বলি তার ক্ষেত্রে যদি বেটার টাইম হয়, তাহলে এটা কিন্তু বিবাহের যোগ তৈরি করার জন্য বেটার টাইম আছে। হ্যাঁ, আর হচ্ছে যারা স্কিনের প্রবলেমে ভোগেন, অ্যালার্জিক সমস্যা রয়েছে, সুগারের সমস্যা রয়েছে, কিডনির প্রবলেম রয়েছে, লোয়ার অ্যাবডোমিনাল ফিমেলদের ক্ষেত্রে বা মেলদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই কোনো সমস্যা হলে ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম করবেন না, আর ওভার থট করবেন না, অতিরিক্ত চিন্তা করবেন না। কারণ মঙ্গল থেকে 3rd হাউসে শুক্র রয়েছে, শুক্রের মধ্যে কিন্তু একটা ম্যাল এফেক্ট থাকবে, একটু হটকারিতা কিন্তু বৃদ্ধি করবে। কারণ মঙ্গল 10 তারিখ ঢুকবে, তো শুক্রের 3 দিন পরে, তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের হটকারিতাটা শুক্রের মধ্যে কিছুটা ট্রান্সমিট হয়ে যাবে। হ্যাঁ, শুক্রের দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকবে, তো সেই কারণে একটু সামলে চলবেন। আর হচ্ছে শুক্রের মধ্যে একটা জিনিস বলে দিই আপনাদের, যেহেতু আমি লিখে নোটিং করা রয়েছে আমার কাছে। শুক্রের মধ্যে না বহু মানুষ বলা হয় সৃষ্টির সাথে যে প্ল্যানেটগুলো যুক্ত, অ্যাকচুয়ালি সৃষ্টির সাথে সবাই যুক্ত, শনিও যুক্ত, মাথায় রাখবেন। কারণ শনি আপনার গ্রে ম্যাটার তৈরি করছে। আপনার যদি কখনো চিন্তা না আসে যে আমি একটি সন্তান নিতে চাই, তাহলে তো সন্তান আসবে না। তো সেক্ষেত্রে একদম গ্রে ম্যাটার, কোর ম্যাটারের সাথে কিন্তু শনিও যুক্ত, কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত নয়। কিন্তু প্রত্যক্ষভাবে যেসব প্ল্যানেট যুক্ত তার মধ্যে শুক্র প্লেজ দ্য মানে পায়োনিয়ার রোল আর কি। তারপরে বৃহস্পতি রয়েছে, তার সাথে চন্দ্র রয়েছে, তার সাথে তো আমাদের মঙ্গল রয়েছে। কারণ টেম্পারেচার লাগবে, একটা নির্দিষ্ট টেম্পারেচারের আগে সেটা ঘটবে না, ইনফার্টিলিটি এসে যাবে। তো সেই দিক থেকে শুক্র একটা খুব শুক্রের মধ্যে একটা রজতত্ত্ব নর্মালি থাকে, কিন্তু সেটা কি অনেক সময় তামসিক প্রবৃত্তিতে পর্যবসিত হয় মানুষের মধ্যে, সেটা যদি কিছুটা পারভার্সন থাকে। বহু ছকে দেখা যায়, কলিযুগের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। যারা পুরনো দিনের বইপত্র পড়েছেন, যাদের কাছে আছে পুঁথিপত্র এখনো কিছু, তারা দেখবেন অনেক পুরনো দিনের থাকলে বিভিন্ন নোটিং আছে। হ্যাঁ, সেটাতে বা আমি দেখেছি এরকম 200-300 বছর আগে যখন হাতে ছক বানাতাম, আজ থেকে মনে করুন 12-15 বছর আগে, তখন কম্পিউটার অতটা আসেনি, সফটওয়্যার তখন কিনতে হতো, অত অ্যাভেলেবিলিটি ছিল না এখনকার মতো। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি তখনকার ধরুন আজ থেকে 300 বছর আগে যে প্ল্যানেট পজিশন ছিল না, সেগুলো অনেক কমফোর্টেবল সিচুয়েশান দিয়ে গেছে। সমাজে একটা বাঞ্চ অফ গুড পিপল তৈরি করার জন্য কিন্তু অনেকটা টাইম দিয়েছে প্ল্যানেট। তো সেটা কিন্তু একটু এরোশনের দিকে আসছে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি হয়তো ভাবতে পারেন যুগের সাথে সেটা চেঞ্জ হয়েছে, কিন্তু সেটা যুগ মানেই হচ্ছে চেঞ্জই যুগের নিয়ম, অ্যাকচুয়ালি কোনো কিছু কনস্ট্যান্ট নয়। কিন্তু সেটা আমি এই সময় সেই ক্ষেত্রগুলো অনেক কম দেখি। তারপরে সমাজে একটা ভারসাম্যের নতুন করে কিন্তু একটা উদ্বর্তন হবে আর কি এখানে। অ্যাজ এ হোল বেটার টাইম। যারা আর্ট অ্যান্ড কালচারের প্রফেশনের সাথে যুক্ত তাদের জন্য ভালো টাইম আছে, তবে খুব লং টার্মের এফেক্ট তো নয়, এটা অ্যাকচুয়ালি 24-25 দিন থাকছে। তো সেই হিসাবে আপনারা বিরাট একটা রেভলিউশনারি কিছু আশা করলে নয়। তবে আমি বারবার বলছি, এই কনস্ট্যান্ট সিচুয়েশনের মধ্যে, এই রকম একটা সীমাবদ্ধ পরিস্থিতির মধ্যে কিন্তু এটাকে বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ, এটুকু কিন্তু বলা যেতে পারে। একটু বেটার টাইম, একটু গতিশীল সিচুয়েশন আপনাকে দেবে।
আমি একটু মানে প্রকৃতি অনুসারে ধরে আমি লগ্নভিত্তিক বলে দেবো। প্রথমে চর রাশির যাদের লগ্ন আছে, অর্থাৎ 1, 4, 7, 10, মেষ লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন এবং মকর লগ্নের ক্ষেত্রে কিরকম যাবে সেটা বলে দিই। বাড়ির পরিবেশ বেটার থাকবে, বিয়ের ক্ষেত্রে স্লাইটলি যোগ আছে, বিশেষত তুলার ক্ষেত্রে এবং মকর এক্সক্লুসিভলি কিন্তু বিবাহের যোগ আছে। তুলার ক্ষেত্রে কিন্তু কম আছে, যদিও বৃহস্পতির ভেলোসিটি এখন উল্টো দিকে আছে, ফলে পাত্র পাত্রীর যোগাযোগ হতে পারে, বাট বিয়েটা করাবেন যদি দিতে চান তাহলে জানুয়ারি মাসে, তাহলে খুব বেটার বিবাহ হবে আর কি। কিন্তু যোগ আসবে এ সময়, বেশ কিছু যোগ তৈরি হচ্ছে। সন্তান নেওয়ার জন্য বেটার যোগ আছে, তবে আমি বলবো সন্তান নেওয়ার আগে কিন্তু অবশ্যই একটা ডক্টরে কনসাল্ট কিন্তু করে নেবেন, কারণ মঙ্গল রাহু এখনো একসাথে আছে এবং খুব একটা দূরে কিন্তু যাবে না, রাহুর দ্বিতীয় থাকবে বা মঙ্গলের দ্বাদশে রাহু থাকবে, যদি উল্টো করে বলেন সেক্ষেত্রে একটা কনসালটেশন কিন্তু নিয়ে নেওয়ার দরকার আছে। এবং বড় প্ল্যানেটগুলো বকরি রয়েছে, জীবনের খুব গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা একটু দেখে নেবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু শিফটিং হতে পারে আপনাদের, হঠাৎ কোনো ছোটোখাটো ট্রান্সফার, বা যাদের ক্ষেত্রে বড় গ্রহের দশা, মানে আমি বড় গ্রহের দশা মানে মনে করুন যে শনির দশায় শুক্রের অন্তর্দশা চলছে, শনির দশায় চন্দ্রের অন্তর্দশা, বা বৃহস্পতির দশায় রেসপেক্টিভ দুটো অন্তর্দশা, বা উল্টো করে দিন, হ্যাঁ, যে শুক্রের দশায় বা চন্দ্রের দশায় যথাক্রমে শনি বা বুধের দশা অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু একটু দূরবর্তী স্থানেও প্রমোশন হতে পারে। আরও যাদের বলছি, যারা লগ্ন দেখে ছক দেখেন বা রাশি দেখে ছক দেখেন বা রবি দেখে ছক দেখেন, তাদের এই তিনটে স্থানে রবির দ্বাদশে, লগ্নের দ্বাদশে বা চন্দ্রের দ্বাদশে যদি কোনো বকরি বড় গ্রহ অবস্থান করে, তাহলে কিন্তু এই সময় শিফটিং হওয়ার একটা যোগ আছে। অ্যাজ এ হোল পেট থেকে একটু সাবধান থাকবেন ডাইজেস্টিভ ব্যাপারে, কারণ শুক্র কিন্তু ভীষণ খাদ্যরসিক, বাড়িতে দেখবেন বেশ একটু খাওয়া দাওয়ার আয়োজন হবে যার যার প্রকৃতি অনুসারে, তো সেটাতে তার ক্ষমতা অনুসারে সেটাকে আর কি সদ্ব্যবহার করবেন। অতিরিক্ত খাবেন না, তাতে শরীর খারাপ করবে, কারণ মঙ্গলের পজিশন কিন্তু ভালো নেই, মঙ্গল এখন অতিরিক্ত গরম আছে, তো তার ফলে যদি খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইমব্যালেন্সেস হয় তাহলে কিন্তু পেটে প্রবলেম একদম শিরোধার্য। স্থিরের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে বৃষ লগ্ন, সিংহ লগ্ন, আমাদের বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ লগ্ন, এদের ক্ষেত্রে এক্সপেন্ডিচার কিন্তু বাড়াবে। দেখুন, এক্সপেন্ডিচার বাড়াবে মানেই আপনার ইনকাম আসবে, 90% ক্ষেত্রে এটা ধরে নেওয়া যায়। এবং শুক্র কিন্তু এক্সপেন্ডিচারেরই প্ল্যানেট। আমি একটু আগে উদাহরণ দিয়ে বললাম যে একজন ভদ্রলোকের আমি উদাহরণ দিলাম যে 50 বয়স, কিন্তু 50 বয়সটা ফ্যাক্টর না, মানে এই বয়সে সে একটা জায়গায় সেডিমেন্টেড হয়ে যাওয়া উচিত, কিন্তু সে 2-3 মাস অন্তর অন্তর নতুন নতুন মোবাইল কেনে, বা হাতে যদি ব্যবসা করে, যথেষ্ট বিত্তশালী মানুষ, নতুন মডেলের গাড়ি আসছে তো কিনছে, এরকম মানে খুব খুব মানে রুচিশীল আর কি, একটু এই ধরনের একটু ব্র্যান্ডেড জায়গায় থাকতে, ঘুরতে যাচ্ছে, ভারতের বাইরে যাচ্ছে, এরকম মানুষ। তো এই ধরনের শুক্র মানেই আপনাকে মানে আপনি অর্থ খরচা করে বিলাস বা এগুলোকে ক্রয় করবার চেষ্টা করবেন, এটাই শুক্র দেয়। পাখাতে কাজ হচ্ছে না, এসি লাগিয়ে নিলাম, আরও একটু কমফোর্টেবল দিল, গায়ে কোনো ঘাম হচ্ছে না, শুকনো ওয়েদার, কত ভালো লাগছে। তার মানে কি, আমি অর্থ খরচা করছি আমার বিলাস, আমার আরাম আয়েশকে সাস্টেইন করার জন্য, দ্যাট ইজ কল্ড। গা দিয়ে সুন্দর সেন্ট মাখলাম, গন্ধ বেরোচ্ছে, দুটো মানুষ হয়তো জিজ্ঞাসা করলো বা দেখলো, এই যে একটা অদ্ভুত ধরনের আনন্দ, এই আনন্দটা কিন্তু অ্যাকচুয়ালি শুক্র দেয়। তো এই এক্সপেন্ডিচার আপনাদের বাড়াবে, কিন্তু এক্সপেন্ডিচারটা কিন্তু ফ্যামিলি বা সেলফ খরচাটা বেশি হবে এই সময়। ভোগ্যপণ্যের পেছনে খরচা হতে পারে, ভেহিকেলের পেছনে খরচা হতে পারে, ভেহিকেল এই সময় সেল করে নতুন ভেহিকেল কেনা, এই জাতীয় কিন্তু প্রকৃতি এ সময় আপনার তৈরি হবে যথেষ্ট পরিমাণে। বাড়ির ক্ষেত্রে নতুন কালার করা, বাড়ির রুম চেঞ্জ করা, এই সময় যে রুমে আপনি থাকতেন অন্য রুমে যাচ্ছেন, বা ভাইসি ভার্সা, যেটাই হোক, এই ধরনের সময় কিন্তু আছে। যারা বুকে মানে কনজেশনের প্রবলেম আছে লাংসের ক্ষেত্রে, তারা কিন্তু ভীষণ সাবধান থাকবেন এ সময়, সেটা দ্বিস্বভাব ক্ষেত্রেও প্রযোজ্য, সেই ক্ষেত্রেও বলে দেবো। আর হচ্ছে রিউমেটয়েড আর্থারাইটিসের সমস্যা যাদের আছেন তারা খুব সাবধানে থাকবেন, এবং চোখের সমস্যা যাদের পাওয়ার রেইজ করছে কোনোভাবে, সাবধানে থাকবেন। আর একটু চলাফেরা করবেন সাবধানে, বিশেষত হাঁটু থেকে পায়ের ফিট পর্যন্ত অংশে কিন্তু নজর দেবেন। যারা একটু অতিরিক্ত বাল্কি বা ওয়েট বেশি, ওভারওয়েট আছে,
তারা একটু বেশি সাবধানে থাকবার চেষ্টা করবেন। লাস্ট যে অংশটা সেটা যে দ্বিস্বভাব যুক্ত, সেটা মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তার সাথে হচ্ছে আমাদের ধনু লগ্ন এবং মীন লগ্ন। এদের ক্ষেত্রে কিন্তু সময় খুব কমফোর্টেবল আছে এবং বুধের এই শুক্রের এই রাশি পরিবর্তন কিন্তু খুব বেটার ফল দেবে। এদের ক্ষেত্রে কোনো শর্ট টার্মে কোনো প্রেম প্রণয় আসতে পারে লাইফে, এবং বুধ যখন আবার অ্যাসেন্ডেন্টে মানে নিজের মূল ত্রিকোণে ঢুকবে এবং তুঙ্গ হবে, তো সেক্ষেত্রে কিন্তু এই ফলটা অর্থাৎ লাস্ট 10 দিনে অগস্ট মাসে কিন্তু আরও বেটার ফল দেবে। আরও স্পেসিফিক বলছি 16 তারিখের পর থেকে, 16ই অগস্টের পর থেকে কিন্তু আরও বেটার আপনাকে ফল দেবে। চেষ্টা করবেন ফলটাকে গ্র্যাব করার, বিশেষত নতুন কোনো রিলেশন তৈরি করার ক্ষেত্রে বা রিলেশনকে রিবিল্ড করার ক্ষেত্রে। কোনো কারণে কোনো রিলেশন ফ্র্যাজাইল হয়ে গেছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করার ক্ষেত্রে, ভরাট করার ক্ষেত্রে আপনারা কিন্তু সেটাকে নিতে পারেন সুযোগের সময়। যাদের থাইরয়েডের প্রবলেম আছে বা একদম গলার নিচের অংশে একদম আপার চেস্ট পোর্শনে যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেটা ভোকাল কর্ডের সমস্যা হোক বা কোনো এন্ডোক্রিন সমস্যা হোক, যেরকমই হোক, যদি যেরকমই সমস্যা দেখেন ডক্টর দেখিয়ে নেবেন। হ্যাঁ, বা অনেকের ক্ষেত্রে যারা মাছ খাওয়ার অভ্যাস আছে, তারা যখন খাবেন যেটা আর কি কাঁটা বেছে কিন্তু আপনারা খাবেন, কোনো কারণে গলায় হতে পারে। বা ছোট বাচ্চা যারা আছে ঘরে খেলছে, তাদের কাছে বাচ্চাদের বিভিন্ন জিনিস মুখে দেওয়ার একটা হ্যাবিট আছে, ছোট পয়সা বা কোনো এমন কিছু জিনিস যেটা খেয়ে ফেলতে পারে, এগুলো হাতের সামনে অ্যাক্সেস রাখবেন না। সে থেকে কিন্তু বিপদ হতে পারে এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি। আর লেফট শোল্ডার, লেফট হ্যান্ডে যদি কখনো শোল্ডার থেকে একদম এখান থেকে মোটামুটি আপনার এলবো পর্যন্ত অংশে কোনো পেইন বোঝেন, তাহলে কিন্তু অবশ্যই কোনো ভালো ডক্টরকে দেখিয়ে নেবেন। যদি পেইনটা দেখছেন রেকারিং, কনস্ট্যান্ট হচ্ছে বা অন্য তার সাথে কোনো ইন্ডিকেশান দিচ্ছে, কোনো রকম রিস্ক না নিয়ে দেখিয়ে নেবেন, সমস্যা করতে পারে। আর যারা ট্রাভেলিং রিলেটেড বা ধরুন কোনো মানে পর্যটন শিল্পের সাথে যুক্ত যেসব ব্যক্তিবর্গ আছেন, তারা কিন্তু নিজেদের ক্যাশ বা নিজেদের যে গুডস আছে যেগুলোর মাধ্যমে ব্যবসা করছেন, সেগুলো ক্যাপিটাল গুডস যেটাকে আমরা বলি, সেটা কিন্তু আপনারা যত্নে রাখবার চেষ্টা করবেন, না হলে কোনো মিসপ্লেস হতে পারে বা আপনার একটা বড় রকম কিছু লস হতে পারে এখান থেকে। অ্যাজ এ হোল কিন্তু সময় বেটার আছে, আপনারা বেটার টাইমকে উপভোগ করতে পারেন। এ সময় যথেষ্ট ভালো সময় দেবে এবং এই কঠিন সময়ের মধ্যে কিন্তু বেটার দেবে। আমি বলেছি নভেম্বরের এন্ড থেকে সময়টা, অক্টোবরের এন্ড থেকে অগাস্টে সময়টা একটু খারাপ দেবে, সেটা একটু সাবধানে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।